বন্ধুরা, ইঞ্জিনের ক্ষেত্রে ডিআরডিও কাবেরী 2.0 নিয়ে বড় উন্নতি এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই বিষয়ে বড় খবর আসছে এবং এর পাশাপাশি ভারত এখন স্টেলথ প্রযুক্তি অর্জন করেছে, যা ভারতের ফাইটার জেটগুলোকে স্টেলথ করবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুটো বিষয় নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এটা একটা অত্যন্ত আকর্ষণীয় বিষয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ডিফেন্স সম্পর্কিত ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তাহলে আসুন শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে ডিআরডিও কে নিয়ে কথা বলি। ডিআরডিও কাবেরী 2.0 প্রযুক্তি নিয়ে কাজ করা শুরু করেছে এবং এর ফলে ভারত আর আমেরিকান ইঞ্জিনের ওপর নির্ভরশীল থাকবে না। ডিআরডিও দীর্ঘদিন ধরে এই প্রযুক্তির ওপর কাজ করেছে এবং অবশেষে সফলতা পেতে চলেছে। এর ফলে বিদেশি শক্তি এবং তাদের ইঞ্জিনের ওপর ভারতের নির্ভরশীলতা কমবে এবং কাবেরী 2.0 এর মাধ্যমে ভারত নিজস্ব স্বদেশি ইঞ্জিন তৈরি করতে সক্ষম হবে। এই ইঞ্জিনগুলো ভারতের ফাইটার জেটগুলোতে ব্যবহার করা যাবে। আগে ভারত আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়ার মতো দেশগুলোর ওপর নির্ভরশীল ছিল। আমরা আগেও জানিয়েছি যে ভারত তার পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জন্য কাজ করছে। এই এয়ারক্রাফটের জন্য আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানি ইঞ্জিন সরবরাহ করবে, তবে এই ইঞ্জিনের ডেলিভারিতে দেরির কারণে তেজস মার্ক 1 উৎপাদনে দেরি হচ্ছে। এই জন্য তেজস মার্ক 2 এর ইঞ্জিন তৈরিতে ভারতের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ডিআরডিও কাবেরী 2.0 এর মাধ্যমে নিজস্ব ইঞ্জিন তৈরি করতে শুরু করেছে। এই প্রযুক্তির মাধ্যমে ভারত চতুর্থ প্রজন্ম নয়, পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট ইঞ্জিনের ওপর কাজ করবে। এই মেক ইন ইন্ডিয়া প্রযুক্তি ইঞ্জিনগুলোর ক্ষমতা, গতি এবং উচ্চতায় আরো ভালো পারফরমেন্সের মাধ্যমে শত্রুদের পরাজিত করতে সাহায্য করবে। আগে ভারতের নিজস্ব ইঞ্জিন টেস্টিং ফ্যাসিলিটিও ছিল না। ভারত রাশিয়া এবং অন্যান্য দেশের ওপর নির্ভরশীল ছিল, তবে এখন ভারত ষষ্ঠ প্রজন্মের ইঞ্জিন তৈরিতে বিদেশি সহযোগীদের সঙ্গে কাজ করছে এবং এই প্রকল্পের জন্য ইতিমধ্যে $6 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। ভারতের এই পদক্ষেপ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে একটা ঐতিহাসিক মাইল ফলক এবং এর পাশাপাশি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ স্টেলথ প্রযুক্তিতে বড় সাফল্য অর্জন করেছে। তারা একটা নতুন র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল (RAM) তৈরি করেছে, যা ভারতের ফাইটার জেটগুলোকে শত্রুর র্যাডার থেকে লুকিয়ে রাখতে সাহায্য করবে। এই উন্নত প্রযুক্তিগুলো নতুন এয়ারক্রাফট ডিজাইন এবং বিদ্যমান এয়ারক্রাফটগুলোর উন্নতিতে ব্যবহৃত হবে। এটা ভারতের সামরিক ক্ষমতা বাড়িয়ে দেবে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা প্রদান করবে। তো বন্ধুরা, ভারতের বিজ্ঞানীদের এই সফলতার জন্য ভিডিওতে জয় হিন্দ কমেন্ট অবশ্যই করবেন। চলে আসি এবার পরবর্তী আপডেটে। দক্ষিণ চীন সাগরে চীনের ঘেরাটোপ এবং বাংলাদেশের পোশাক শিল্পে ভারতের বড়সড় চাল। প্রথম খবরটা হলো ব্রহ্মোস মিসাইলকে নিয়ে, যেখানে ফিলিপিন্স ইতিমধ্যেই ভারতের সাথে $375 মিলিয়ন চুক্তি করেছে এবং এখন তারা আরো 9টা ব্রহ্মোস মিসাইল কেনার জন্য ভারতের সঙ্গে নেগোসিয়েশন করছে। এর আগে ইন্দোনেশিয়াও ব্রহ্মোসের দাম জানতে চেয়েছে। দ্বিতীয় খবরটা আসছে বাংলাদেশ থেকে, যেখানে ভারতের একটা বড় পদক্ষেপ বাংলাদেশের পোশাক শিল্পের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। দুটো খবরই ভীষণ আকর্ষণীয়, সেই জন্য শেষ অবধি থাকবেন কিন্তু। ফিলিপিন্স ব্রহ্মোসের প্রথম ক্রেতা কান্ট্রি, যারা 2022 সালে ভারতের সাথে $375 মিলিয়ন একটা চুক্তি করেছিল। এতে 3টে ব্যাটারি এবং 12টা ক্ষেপণাস্ত্র ছিল। গত বছর ফিলিপিন্স প্রথম ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ডেলিভারি পেয়েছে এবং তাদের নৌবাহিনীর 21 জন সৈনিক নাগপুরের অপারেশন এবং রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ নিয়েছে। তো এখন খবর আসছে ফিলিপিন্স আরো 9টা মিসাইল কেনার পরিকল্পনা করছে। এদিকে ইন্দোনেশিয়া প্রায় $450 মিলিয়ন একটা চুক্তি করতে চলেছে। এই চুক্তি সফল হলে এটা হবে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি। ভিয়েতনামও ব্রহ্মোস কেনার জন্য আলোচনা করছে। চীনের দক্ষিণ চীন সাগরে সামরিক কার্যকলাপ বৃদ্ধির কারণে এই মিসাইলের
স্টিলের চাহিদা বেড়েছে। ব্রহ্মস ভারতের প্রতিরক্ষা শিল্পের একটা গর্ব, যা শুধু আমাদের শক্তি বাড়িয়েছে তাই নয়, ভারতকে একটা নির্ভরযোগ্য প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের পোশাক শিল্পে ভারতের চাল। বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে আমেরিকা এবং ইউরোপের বড় রিটেলাররা এখন ভারত এবং ভিয়েতনামের দিকে ঝুঁকছে। ভারত সরকার টেক্সটাইল খাতে কর কমানো এবং নতুন প্রকল্পের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। 2025-26 সালের জন্য টেক্সটাইল মন্ত্রণালয়ের বাজেট 10 থেকে 15% বাড়ানো হতে পারে। পলিয়েস্টার এবং ভিসকোস ফাইবারের ওপর ট্যাক্স কমিয়ে ভারতীয় পণ্যকে গ্লোবাল মার্কেটে প্রতিযোগিতামূলক করা হবে। বাংলাদেশে রপ্তানি কমছে, যেখানে ভারতের পোশাক রপ্তানি বাড়ছে। এই পদক্ষেপ 45 কোটি মানুষের কর্মসংস্থানের জন্য বড় শক্তি যোগাবে। ট্যাক্স কমানোর ফলে ভারতীয় পণ্য সস্তা হবে। তো বন্ধুরা, এই খবরগুলোর বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান, এবং যদি আপনার মনে হয় যে ভারত বাংলাদেশকে টপকে ফেলতে পারবে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।